Well, my friends, a peculiar skin disease is known as epidermolysis bullosa. এপিডার্মোলাইসিস বুলোসা নানান রকম হয়, এপিডার্মিসের উপরে হয়, স্কিনে এরকম বড় বড় ফোসকা এরকম হয়ে থাকে। দেখাবো, আমি যে রোগীটা এখন দেখছি সেই রোগীটাকে দেখাচ্ছি। এপিডার্মোলাইসিস বুলোসা। তাহলে যে রোগীটাকে দেখালাম বয়স খুবই অল্প, 1.5 মাসের মতন বয়স। হসপিটালে জন্মের একদিন পর থেকে এই রোগ দেখা দিয়েছে। অ্যালোপ্যাথিক চিকিৎসা চলছে, অ্যালোপ্যাথিক হসপিটালে দেখানো হয়েছে। এই যে চলছে ডায়াগনোসিস এপিডার্মোলাইসিস বুলোসা চলছে, তার ওষুধপত্র দিয়েছে, চলবে। যা লাগানোর ওষুধ, খাওয়ার ওষুধ, এই যে লিখেছে মাল্টিপল বুলি অ্যান্ড আলসার্স। সো ওই চিকিৎসা চলছে। এখন আমরা জানবো যে যে রোগটা কী। আমরা জানি যে স্কিনের দুটো ভাগ আছে, এপিডার্মিস অ্যান্ড ডার্মিস। এপিডার্মিসের উপরে হয়, চামড়ার উপরিভাগে হয়, তাই নাম হয়েছে এপিডার্মো। তার থেকে হয়েছে নাম এপিডার্মো। লাইসিস শব্দ এসছে কেন? ওটা ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, টিয়ার হচ্ছে। সো এপিডার্মিস ইজ টার্ন, ছিঁড়ে যায়, ফেটে যায়। সো এপিডার্মো লাইসিস। আর বুলোসা কথার মানে হলো বুল, ষাঁড় থেকে এসছে শব্দ। বুল মানে ষাঁড়। তো বড় ষাঁড় যেমন গরু প্রজাতির মধ্যে সব থেকে বড়, তেমনি স্কিন ডিজিজের ফোসকাগুলোর মধ্যে সব থেকে বড় বড় ফোসকা পড়ে। খুব বড় বড় ফোসকা, দেখতে আলসারের মতন, বড় বড় ঘায়ের মতন। তাই সহজে নাম দেওয়া হয়েছে এপিডার্মোলাইসিস বুলোসা। আমি তো ছবি দেখিয়েছি, কয়েকটা দেখালাম, এরকম মারাত্মক। এখন হোয়াট ইজ দ্য ডিজিজ, কেন হয়, কী ব্যাপার? আরে এপিডার্মোলাইসিস বুলোসা ইজ এ রেয়ার inherited genetic disease that causes the skin to become fragile and blister formation easily. চামড়া ফেটে যায়, কুঁচকে যায়, আর এরকম বড় বড় ফোসকা পড়ে। The skin can be injured by minor trauma. এছাড়া সামান্য বাচ্চাকে ধরলে, হাতের ঘষা লাগলে, প্রেশার থেকে হতে পারে। তাই তো বলা হয়েছে লাইসিস, অতি সহজে ভেঙে যায়। এপিডার্মোলাইসিস বলা হচ্ছে কেন? একটু চাপ পড়লেই কিন্তু সেখানে হয়ে যেতে পারে। The skin is so sensitive and so fragile. So the disease may also appear from minor trauma, from heat, from rubbing, from bumping, resulting in always painful blisters and wounds. এই রোগী কান্নাকাটি করছে, তাই আমি এখনই ছেড়ে দেবো। শুধু আমার বলার ওষুধ সিলেকশনের আগে এই রোগীটাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে আমি লেকচার দেবো। তাই জিপটা দেখিয়ে দিচ্ছি সবাইকে। জিপটা এখন আর দেখাতে পারলাম না, টাংটা থিকলি হোয়াইট কোটের আছে। তো যাই হোক, রোগটা সম্বন্ধে বলছিলাম যে সিমটমস ক্যান রেঞ্জ ফ্রম মাইল্ড টু ফ্যাটাল। অল্প হতে পারে, খুব বাড়াবাড়ি হতে পারে। দ্য সিমটমস মে বি mild to fatal and usually appear at birth or in infancy. খুব জন্মের পরেই দেখা যায় কিংবা কয়েকদিন পরেই দেখা যায়। মেডিকেল সায়েন্সে বলা হচ্ছে there is no cure but treatable, manageable. We can manage the symptoms like pain, wounds, etc. Now according to homeopathy, in our homeopathic mode of treatment, we can try. It is a genetic disease. It is caused by a faulty gene mutation that makes skin more and more fragile. A child with epidermolysis bullosa might have inherited the faulty gene from a parent
who also has EB or epidermolysis bullosa. এবং আমরা অলরেডি এই পেশেন্টের প্রমাণ পেয়েছি তার মায়ের এই এপিডার্মোলাইসিস বুলোসা প্রেগনেন্সি অবস্থায় দুটো দেখা গিয়েছিল। সেই ছবিটা আবার দেখাতে পারবে সেই মোবাইলটা? মায়ের প্রেগনেন্ট পিরিয়ডে হয়েছিল, এই যে ছবি দেখালাম এরকম হয়েছিল। সো জেনেটিক ডিজিজ, এ চাইল্ড উইথ epidermolysis bullosa might have inherited with faulty gene from a parent, or might have inherited the faulty gene from both parents who are just carriers but do not have epidermolysis bullosa themselves. The life expectancy of epidermolysis bullosa depends on what type of disease the patient has. Mild cases are not fatal, but in severe cases the life expectancy that ranges from infancy to 30 years of age. So it is a very pathetic disease. Now, for conservative and management purpose, we may prescribe some medicines. Now, which medicines I have to prescribe? The tongue is thickly white coated. I have observed the tongue is thickly white coated. আমি দেখাতে চাইলাম না, দেখাতে চেষ্টাও করলাম না, কারণ এই বাচ্চাদের ছবি থাকায় অনেক সময় ইউটিউব চ্যানেল কোম্পানি ভিডিওগুলো রিলিজ করে না। তাই জিভ দেখাতে গেলে মুখটা দেখাতে হতো, শেষে ভিডিওটা যদি ক্যান্সেল করে সেই ভয়ে আমি দেখালাম না। সো টাং ওয়াজ থিকলি হোয়াইট কোটেড। এখন টাং থিকলি হোয়াইট কোটেড একটাই ওষুধ আছে, অ্যান্টিমক্রু। অনেক রকম টাং, অনেক ওষুধ আছে, কিন্তু থিকলি হোয়াইট কোটেড একদম দুধের স্বর লেপে দেওয়া দি মেডিসিন ইজ অ্যান্টিমক্রু। তাহলে আমি এই পিকিউলার সিমটম, এই সিমটমের উপরে অ্যান্টিমক্রুর জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, ডায়রিয়া, কনস্টিপেশন, বহু রোগ সারানো সম্ভব হয়। কিন্তু চিকিৎসকরা শুধু জিভটা দেখার চেষ্টা করে না, তার আগেই মশলামুড়ি হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। সো এর নখগুলো আমি দেখাতে পারলাম না, যদি বাচ্চাকে চলে গেছে। সো নখগুলো এরকম হয়ে যায়, নখগুলো খারাপ হয়ে যায়। এর যাকে আমরা পড়ি যে হর্নি লাইক, শিঙের মতন নখ হয়ে যায়, খুব বাজে। তাহলে আমরা অ্যান্টিমক্রুর বইটা বের করে দেখলাম যে এই যে এপিডার্মোলাইসিস বুলোসা, তার সাথে এর স্কিন সব মিলে যায়। এই যে অ্যান্টিঅ্যামোনিয়াম ক্রুডাম, এই এখন আমি বের করে রেখেছি আগে, এখন দেখা থেকে খুব হঠাৎ ঘাবড়ে গেলাম। কীরকম ঘাবড়ে গেলাম সেটা বলছি। এই যে অ্যান্টিঅ্যামোনিয়াম ক্রুডাম, এই হর্নি এক্সক্রিসেন্সেস, মেজর লাইক ইরাপশানস, এইসব পড়ে। এই রোগের নাম যাই হোক, তখনকার দিনের প্র্যাকটিস অফ মেডিসিন, ডার্মাটোলজি ডেভেলপমেন্ট ছিল না, তাই প্রুভিংয়ের সময় বা ক্লিনিক্যাল প্রুভিংয়ের সময় এইসব সিমটমগুলো লেখা ছিল এইভাবে উল্লেখ করে হর্নি এক্সক্রিসেন্সেস, মেজর লাইক ইরাপশান। আরে ইরাপশানস লাইক বয়েলস অ্যান্ড ব্লিস্টার্স, পাস্টিউলস লাইক ভ্যারিসিলা, বড় বড় পক্সের মতন পাস্টিউল হয়, ফেটে যাচ্ছে, ঘা হচ্ছে, মামড়ি পড়ছে। আর ইরাপশান বয়েলগুলো খুব বড় বড় ফোসকা। তাহলে অ্যান্টিমক্রুডে যা লেখা আছে স্কিন সিমটম সব আমাদের আজকালকারের এই এপিডার্মোলাইসিস বুলোসার সাথে মিলে যাচ্ছে। আর তার সাথে টাং থিকলি হোয়াইট কোটেড পেয়ে গেছি। এই নখগুলো এরকম হয়ে যায়, আমি দেখাবো, লেখা আছে বইয়ে। এই যে হর্নি এক্সক্রিসেন্সেস, ছবি দেখাবো, আমরা ছবি তুলে এনেছি। এই যে হর্নি এক্সক্রিসেন্সেস, নখগুলো এরকম হয়ে গেছে। তাহলে সব মিলছে কেন অ্যান্টিমক্রুড?
হর্নি এক্সক্রিসেন্সেস অফ দ্য নেলস, ব্লিস্টার, বড় বড় ব্লিস্টার লাইক ইরাপশনস, আর তার সাথে তো পেয়ে গেলাম সোনাই সোহাগা থিকলি হোয়াইট কোটেডটা। বাচ্চাটার অ্যান্টিমক্রুড সাধারণত কনস্টিপেটেড হয়, কিন্তু বললো পায়খানাটা একটু আমাশার মতন হয়, আম ডায়রিয়া, মিল্কটাই খেলে হতে পারে ডায়রিয়া। অ্যান্টিমক্রুড তো আছে সেরকম, তাও দেখলাম আমরা এই সব বই ঘেঁটে ঘেঁটে দেখলাম অ্যান্টিমক্রুড আর স্টুল কম্পোজড অফ এন্টায়ারলি মিউকাস, বোরিক্স মেটিমেটিকা, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, stools composed entirely mucus. So mucoid stool is also found in antimcrude, tongue thickly white coated antimcrude, nails are horny excrescences antimcrude, are boils or blister like eruptions antimcrude. So let's prescribe antimcrude 34 doses and let's see the result. It is a genetic disorder. According to the practice of medicine part of dermatology, it has been claimed that the disease is incurable, a genetic disease, and life expectancy varies. So let's try what we may do for this poor child. আমি বললাম এক্ষুনি ঘাবড়ে গিয়েছিলাম কেন সেটা বলছি এবারে। এই যে বই অ্যান্টিমক্রুড উপরে সূচিপত্র লেখা থাকে, অ্যান্টিমক্রুড চলছে, এই অ্যান্টিমক্রুডের স্ক্রিন দেখে আমি সব বের করে রাখলাম। ওমা হঠাৎ এখন তাকিয়ে দেখি উপরে লেখা আর্জেন্টাম নাইট্রিকাম, আবার তারপরের পেজে ঠিক আছে অ্যান্টিমোনিয়াম ক্রুডাম। এই সাংঘাতিক ভুল, আমি তো দেখে ঘাবড়ে গিয়েছিলাম। তো অনেক জায়গায় প্রিন্টিং মিস্টেক, এরকম ছাপার মিস্টেক, অনেক জায়গায় অনেক কিছু দেখেছি বিভিন্ন বইয়ে, এগুলো অনেকে খেয়াল করে না। সো অ্যান্টিমক্রুড চলছে, সেখানে ঢুকিয়ে দিল আর্জেন্টাম নাইট্রিকাম। তো দেখা যাক এই বাচ্চার কী ইমপ্রুভমেন্ট হলো এই রোগীর, আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো।